বলছে বিবি গো তুমি নামাজ পড়বে বাড়িতে আর আমি নামাজ পড়ব নবীজির পেছনে। জোরে বলেন। নবী আমার প্রত্যেকদিন যাই, নবী আপনার নবীর পেছনে নামাজ পড়ে কে? আব্দুল্লাহ আনসারী। আর অন্য অন্য সাহাবীরা পড়েন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা কিছুদিন পর নবীর সাহাবীরা বলছে হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা তো কিছুই বুঝি না। বলে কেন? বলে হুজুর নামাজ আপনার পেছনে পড়ে কিন্তু নবী গো আপনি ডানে বামে সালাম ফিরান কিন্তু কোনোদিন দোয়া করে না। আপনাদের এলাকায় দোয়া হয়? কি হয়? হ্যাঁ, দোয়া ছাড়বেন না। দোয়া আমাদের শ্রেষ্ঠ ইবাদত। যারা বলে সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, বলে সাহাবীরা আমার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে? বলে হ্যাঁ, কিন্তু হুজুর সালাম ফিরান কিন্তু কোনোদিন দোয়া করে না। আমার নবীজি বলতেছে আমার সাহাবীরা শোনো, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে আমি গিয়ে জানবো, জানার পর যেন আমি জানবো যে আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না। এ বাবা মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনামানিকেরও, আমি মায়েদেরকে একটা কথা আমি বলতে চাই। ও মা কালাও, আপনাদের জন্য আছে 5টা মশলার পালা। কটা? জি, আমি মায়েদেরকে যারা শেষ পর্যন্ত যারা শুনে যাবে ওই মহিলাদের লেগে আমি 5টা মশলা, যেটা আপনার মহিলারা আমল করতে পারবে আর মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাত যাবে। জি, মহিলাদের জন্য 5টা মশলা বলবো, একবারে সেই মশলাগুলো একবারে আমাদের মানে করণীয়, মানে আপনার চলনি মশলা গেলে সব সময় লাগবে গেলে। এখন মহিলারা যদি না জানে তো বাবাজি, তো মরার পর তাদেরকে জাহান্নামের রাস্তায় দেওয়া হবে। তাই মায়েদেরকে বলতেছে মা আপনার কেউ চিল্লাচিল্লি করেন না, মা আপনাদের জন্য 5টা মশলা বলবো, একবার কঠিন মানে প্রোটিন মশলা, মানে যেগুলো মহিলাদের লাগবে। কি লাগবে না? জি চলো বেরাদুল ইসলাম সাওয়ানিকরাম, এদিকে আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এসেছেন। আসার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিলেন, সালামের জবাব পেল না বাবা। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব পেল না। 3বার সালাম দিল, সালামের জবাব পেল না। আমার নবীজি বলতেছি, বলে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিল না। আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে চলতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা 2 চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। বলো বিবি গো বিবি, জলদি করে কাপড়টা দাও, আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিলেন, 3বার সালাম দিয়েছেন কিন্তু সালামের জবাব দিতে পারিনি গো বিবি, জলদি করে দাও, দেওয়ার পরে আমি নবীজির সাথে সাক্ষাৎ করব। জোর বলে। যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম সাওয়ানিকরাম আব্দুল্লাহ আনসারী বাবা কাপড়টা পরিধান করে দরওয়াজা খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূরে বাবা চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, এখন যদি আমি নবীকে পেছন থেকে যদি ডাকি আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কি করলেন, বড় বড় করে পায়ে ধাপ ফেলালেন। আব্বাজি মুসলমান ভাইরাও বড় বড় করে পায়ে যখন ধাপ ফেলালেন, ধাপ ফেলানোর পর বাবাজি মুসলমান আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির। আমার আপনার কিনা আব্দুল্লাহ আনসারী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনি আমার বাড়িতে গেছিলেন, 3 বার
সালাম দিয়েছেন, সালামে জবাব দিতে পারে না। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব দাও না কেন, কিসের জন্য? বাবা আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরাইয়া জন্ম কান্না করতে লেগেছে। বলো গো আমার আব্দুল্লাহ আনসারী, তুমি দুই চোখের পানি ঝরা কান্না করছে কেন? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আপনি আমার বাড়িতে চলুন, বাড়িতে যাওয়ার পর আপনাকে কিছু পার্সোনাল কথা বলবো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা, তিনি এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবা যে একটা বিশাল বড় গর্ত দেখা যায়। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী, বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আমার নবী বলতেছে, আব্দুল্লাহ আনসারী, জানো এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা বা কোনো পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, এই বাড়ির ভিতরে তোমার গর্তটা করার কারণ? বলে, জি হুজুর। কেন করেছে জানেন? নবী আপনি যেদিন মসজিদে নববীতে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবীকে আমি দৌড়াতে দৌড়াতে আমার বিবিকে বললাম, বিবি গো, আমাদের নবী মুস্তাফা বলেছে নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ যদি পড়ি জান্নাতের চাবি পাবো, আর নামাজ যদি না পড়ি জান্নাতের চাবি পাবো না। ও নবী গো, আমরা সেদিন স্বামী স্ত্রীর ওয়াদা করেছিলাম জীবন আর কোনো দিন নামাজ কাজা করব না, নামাজ বাতিল দেব না। নবী গো, আমি এত গরিব একটা কাপড়ে আমরা স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। জোর বলেন না সুবহানাল্লাহ। কটা কাপড়ে? একটা কাপড়ে। আজ আমাদের ঘরের মুসলমানদের বাবাজি হাজার হাজার কাপড় থাকতে বাবা এরা নামাজ আদায় করতে পারে না। পারে? অনেক যুবকদেরকে বলে, ভাই নামাজ পড়বে না? বলে, হুজুর দেখছেন না হাঁটো চড়ে প্যান্ট পড়েছে, নামাজ হবে? ওই দিকে জ্ঞান আছে জি, কিন্তু যা হাঁটি বাড়ি হয়ে গেল আর ফরজ বাড়ি হয়ে গেল সেটা তাল নাই। যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই আর কত গুনাহ করবা ভাই, একটু পাবন্দি হও 5 ওয়াক্ত নামাজের দিকে। আমি তো দেখলাম আপনাদের মসজিদে আলিশান মসজিদ বানিয়েছেন, 2 তলা মসজিদ। ইমাম সাহেব আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদে যাবেন, ইমামদের সঙ্গে উঠা বসা করলে বহুত কিছু শেখা যায়। নাহলে আজকালকার যুবকেরা আজ মদ মাতালের কাছে ভিড়ছে, ওরাও মাতাল হয়েছে, ঠিক না? এখনকার ছেলেদেরকে যদি বলেন যে গোসল ফরজ, বলে সেটাই পারবে না। পারবে? বলুক দিন এখানকার যুবক, আমি 100 টাকা দেবো তাকে পুরস্কার। গোসল ফরজ কটা আছে এবং কি কি? আমি নিজের পকেট থেকে 100 টাকা দেবো, কে পারবে? বলতে পারবে কেউ? ক্ষমতা নেই। যেমন পেশাব চাপিয়েছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলে পেশাব করে, কুলুপও ধরে না। তাহলে বলুন, বাড়িতে বরকত হবে না বরকত কমবে? কোনটা গো? কালিয়া চোখে জালসা গেছিলাম, তো একজনকে বলছে, ভাই গোসল ফরজ বলো। বলছে, হুজুর জানি। আমি বলছি, তাহলে জানো তো বলো। বলছে, হুজুর জানি তো বলো। বলছে, হুজুর গোসল ফরজ 3টে। আমিও তো মনে মনে ভাবছি, তো বুলে যখন দিল তখন বলে যে কি কি বল, তো সেটা বলছে গোসল ফরজ কি কি বল, তো তেল সাবান গামছা। বুঝতে পেরেছেন? তেল সাবান গামছা। আমি মনে মনে ভাবছি, হায় রে হ্যাঁ, ওকে যদি উজুর ফরজ ধরা যদি কি যে এসে ভিড়াবে, তাহলে মালিক জানে। হ্যাঁ, এখনকার যুবকের বাবা যে গোসলের ফরজ জানে না, অথচ বিয়ে করার লাগে আব্বাকে যাবা বিয়ে করবে, দেও বিয়ে দে। কিন্তু আগে গোসল ফরজ শিখো। গোসলের ফরজ জানে না, বিয়ে করিলে মরবে, না পাক গায়ে থাকতে হবে তোমাকে। জি, হক কথা বলছি আপনাদেরকে। অনেক যুবক আছে আজ হড় করে আপনার গোসল করিলে হয়ে গেল না। তোমার যখন গোসল যখন ফরজ হবে, সঠিকভাবে নিয়ম কানুনগুলো আপনাকে মেনে চলতে হবে, নিয়াত করতে হবে। 3টা গোসলের নিয়ম আপনাকে মেনে চলতে হবে, তারপরে আপনার গোসল হবে।
নাহলে পরে স্বামী স্ত্রী রাত্রে সহবাস করলেন, সহবাস করার পরে সকালবেলাতে বাবাজি হঠাৎ করে পান ঢেলেন, মসজিদে নামাজ পড়তে চলে হবে, আরো গুনাহ হবে আপনার। কি আমি ভুল বলছি না খারাপ বলছি গো? গোসলের ফরজ কটা? এটা হাত তুলে দেখান তো। তিনটে। এই গোসলের ফরজ যদি না জানা থাকে, যদি না জানা থাকে তো নমাজ যদি পড়তে যাই তো নমাজও হবে না, রোজা যদি করতে যাই রোজাও হবে না, কোরআন যদি পড়তে যাই কোরআনও পড়া হবে না। কেন? তুমি তো ভুল ডিসিশনে গোসল করতেছো। গোসলের ফরজ যখন হবে তোমাকে ঠিকভাবে তিনটা গোসলের নিয়মটা মানতে হবে। তাহলে আমি বলবো, শুনবেন? একে শুনতে রাজি? একটু হাত তোলেন তো দেখি, শুনবেন তো? কি গো? শুনে, গোসলের ফরজ হচ্ছে কটা? তিনটে। ভালো করে মনে রাখেন, গোসলের ফরজ হচ্ছে তিনটে। এক নাম্বার হচ্ছে কি? কুলি করা। কি বললাম? একটু জোরে বলেন। এক নম্বর হচ্ছে কুলি করা। মা খালা আপনারা ভালো করে, কিছু কিছু মা বোনেরা আধ পাগলি আছে বুঝলেন, তারা গোসল করতে জানে না। বুঝেছেন না? যে গোসল করতে জানে না, আর চুল গলা ভিজলো না, কিছু ভিজলো না, যা হয়ে গেল গোসল করে, ঠান্ডা তো করে কাঁপছে, গোসল করে বাড়ির ভিতরে ঢুকে গেল। আবার যা দেখছি তো বাবা যে ফজর নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে, কিন্তু মা ভালো করে শুনে রাখেন, তিনটে গোসল ফরজ। জি, এক নম্বর হচ্ছে গড়গড়া করা। কি বললাম? গড়গড়া করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই লাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। জি, তাই বলে উপরলায় ভিতরে একটা দেখেন হাড়, নরম হাড় আছে দেখেন লাখের উপরে, ওই হাড় পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। তিন নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনো থাকে তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। যখন আপনার তিনটা গোসল আদায় হবে, নিয়াত করতে হবে বিসমিল্লাহি, আপনার নাওয়াইতুল গুসলা লি রাফিইল জানাবাতি। এটা হচ্ছে গোসল ফরজের, আপনার গোসলের নিয়াত, ফরজ গোসলের নিয়াত, নাওয়াইতুল গুসলা লি রাফিইল জানাবাতি। এই আপনাদেরকে দোয়াটা পড়ে তারপর আপনাদেরকে তিনটে নিয়ম কানুন করে তারপর গোসল করতে হবে, তাই লেগে হবে গোসল। যারা বলো সুবহানাল্লাহ। নাইলে পরে স্বামী স্ত্রী সহবাস করছে, সহবাস করার পরে বাবাদের ঠান্ডাতে ফজর নামাজ পড়ার লেগে তিন বদনা ঢাইলো, মাথা কাপড় মুছলে আবার আল্লাহ আকবার আল্লাহ আকবার করতে লাগলো, নামাজ হবে? কি হবে গো? যে হবে না। খবরদার, আপনারা গোসলের ফরজটা জানুন। এক নম্বর কি বললাম? এই জোরে বলেন না। এক নম্বর হচ্ছে গড়গড়া বা কুলি করা। মানে কুলিটা কখন করবেন? পবিত্র রমজান মাস যখন আসবে, এই রমজান মাসে বাবা যে গড়গড়া করা যাবে না। কেন বলছি? গড়গড়া করতে যদি এক ঢোক পানি খেয়ে এলেন, কি ঠিক না? একটা ছেলে বাবা যদি রমজান মাসে আমাকে ফোন করে বলছে, হুজুর বলে আমার নাইট ফলস হয়েছে, তো কি করতে হবে রোজার মাসে? তো আমি বলছে যে, ও বলছে যে হুজুর রোজা হবে। আমি বলছে, পাগলা, তুই ইচ্ছা করে করেছিস না এমনি ঘুমের মাধ্যমে হয়েছে? এগুলো মশলা জানতে হবে, লজ্জার বিষয় কিছু না, লজ্জা করলে পরে কিছু শিখতে পারবেন না। জি, তো আমি ওকে বললাম যে যুবক শোনো, তোমার যখন রোজা অবস্থা হয়েছে, ঘুমের অবস্থায় এক কাজ করে ফরজ গোসল করো। তাও তো হুজুর ফরজ গোসল জানি না, বুঝে দিলে এর করে করো। ওই মর্দ বাবাজি কি করছে, গড় গড় করতে যে এক ঢোক পানি খেয়ে নিয়েছে। যা ফোন করে যা বলছে, হুজুর গড় গড়ে করতে যে এক ঢোক পানি চলে এসেছে, রোজাকে থাকবে। যাই খাপা দিকে, তোকে মানা করলাম না যে গড় গড়ে করিস না, কুলি করে পানিটা ফেলে দিবি। তো রমজান মাস যখন হবে এমনি পানিটা নিয়ে কুলি করে ফেলে দিবেন। গড় গড়ে করতে জানেন, এক ঢোক চলে গেলে রোজা যাবে, সবই যাবে। ঠিক না? তাহলে বাবাজি এক নম্বর গড় গড়ে করা। দ্বিতীয় নম্বর লাকের হাড়, নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। তিন নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। একটা লোম যদি শুকনো থাকে তার গোসলের ফরজ আদায় হবে না। তাহলে বুঝতে পেরেছে? বোঝা গেছে কিছু? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে বলেন
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদা। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদা। দিলে আছে নবীজির ভালোবাসা, জোর হবে না। দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, একটা কাপড়ে আমরাও স্বামী স্ত্রী তো নামাজ পড়েছি, নবী গো আমি দোয়া করতে পারি নাই কারণে জানলে। বলে কিসের কারণ জানলে দোয়া করতে পারো নাই? নবী গো একটাই কাপড়, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে জানো আমরাও সকলে বাড়ি আসি। নবী গো আমার পরনের কাপড়টা খুলে আমার বিবিকে দিয়ে দি, আমার বিবি তখন নামাজ পড়ে। নবী গো তখন আমি গর্তের ভিতরে বসে থাকি। বাবাতে মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, আমার নবী বলতেছে বলো আব্দুল্লাহ আনসারী, আমি নবী মুস্তাফা বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। ও মা খালো শুনে যান মা, রাতের বেলা মা জনইরাও আপনাদেরকে বলতে চাই ঘুমাও, নামাজ পড়ো মা, নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ না পড়লে পরে বাবা জান্নাতি হওয়া যাবে না। কি হওয়া যাবে? জি, জান্নাতি হওয়া যাবে না। তাই বাবা যে মুসলমান, নামাজ সবাইকে পড়তে হবে। আমার নবী মুস্তাফা দেখেন, এই আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ আদায় করেছে। তাইলে বলুন, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী যদি নামাজ পড়তে পারে, আমাদের ঘরে তো হাজার হাজার কাপড় গো, কি ঠিক না? আমাদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে আজ আমরা ভাবছি নামাজ পড়তে পারছি না। যুবক একবার চিন্তা করো, মরণ যখন টাইম আসবে সেই দিন তোমাকে 3 টুকরা কাপন পরিয়ে কবর শিখিয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। কি করবে তখন? জি, কিচ্ছু করার নাই। বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে ওই কবরে 3.5 হাত মাটির নিচে আপনাকে রেখে দিয়ে আসবে। মা কাঁদবে 10 দিন, বাবা কাঁদবে 10 দিন, বোন কাঁদবে 3 দিন। এই করতে করতে বোনকে ভাইকে সবকে সব ভুলে গেল। তাই বাবা যে নিজে ইবাদত করো, নিজে জান্নাতি হও। আবার মায়েদেরকে বলতেছে মা খালা শুনুন, আমার নবী বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর এক ধরনের যারা নারী আছে তারা যাবে জাহান্নামে। আমি এই দুইটা মহিলাদের কথা বলবো। বাবা মুসলমান কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামে যাবে, ইনশাআল্লাহ ওই নারীদের একটু আমি ইঙ্গিত দিয়ে যাব। বাবা মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, নামাজ আমাদের সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। আর নামাজ যা দিলেতে থাকবে বাবা মরার পর ওই ব্যক্তি জান্নাতি হবে। তাই বাবা মুসলমান আপনারা সকলে জানো, আমরা নবী মুস্তাফাকে যেন মোহাব্বত করতে পারি। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই যে নামাজ আপনি পড়ুন, আপনার ছেলেকে পড়ান, আপনার বিবিকে পড়ান, আপনার বিটিকে পড়ান, আপনার বৌমাকে পড়ান, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? এই যে একটা পর্দা দিয়েছে দেখলেন না, এই পর্দা এটা আমি সম্পূর্ণ বলে মিথ্যা পর্দা। এই পর্দার কোনো দামই নাই। শুধু বলে যে কেন, আরে জালসা তো শুধু পর্দা করলে হবে না, মাঠে ঘাটে সব জায়গাতে পর্দা করতে হবে। কি গো ঠিক কিনা বলে? এখন মৌলবি এসেছে,
এখন মৌলবীর সামনে বাবা পর্দা করাইতে হবে, কি ঠিক না? জি বাবা, যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বাবা বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পর্দা করো, মা ফাতেমার মতো পর্দা করো, যে মা ফাতেমার মুখ মুবারক বাবা কোন পুরুষে দেখে না, আর মা ফাতেমা কোন পুরুষের মুখ দেখে না, ওটার নাম হলো পর্দা, কি ঠিক না? এটার নাম হচ্ছে পর্দা। তাই মায়েদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই যে নামাজ পড়ুন, এই নামাজে আল্লাহ পাওয়া যাবে, এই নামাজে জান্নাতি হওয়া যাবে, বাবা কবর শান্তি পাবেন। তাই বলতে চাই, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যে দিল তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক না বলে? ঠিক না? যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে বলে, আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান, তাহলে কি পড়ে নামাজ জান্নাতি হলো? কিভাবে জান্নাতি হলো? এক কাপড়ে দু স্বামী স্ত্রীর নামাজ পড়ে জান্নাতি হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, চলো 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 আমার সাথে একটু মসজিদে নববীতে চলো। নবী চলছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। এক রাস্তাতে বাবাজি এক ইহুদি দুই বাচ্চাকে খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে ওই বাচ্চা দুটোই দিয়ে গেল, এই বাচ্চা তোমাদেরকে খেজুর গাছে কে বেঁধে রেখেছে বলো তো? বলে হুজুর গো, আমরা দোনো ভাই ইহুদির গাছে দুটা খেজুর খেয়েছি, বলে আমাদের দুই ভাইকে বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলেন নবী গো, নবী গো, এখন এই কাজ হলো ইহুদির কাজ। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। কান্না করতে করতে গিয়ে বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী চলো যাই, আমরা একটু মসজিদে নববীর দিকে রওনা দিই। আমার নবী মুস্তাফা দুই চোখ ভরা নিয়ে জল নিয়ে আপনার মসজিদে নববীতে গেলেন। ওমারে ফারুক বলছে, নবী গো আপনি কান্না করছেন কেন? বলুন আপনাকে কোন ইহুদিরা কষ্ট দিয়েছে না আপনাকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে? নবী গো একবার শুধু বলো, নবী গো একবার শুধু বলো, যদি তোমরাও যদি নবী মুস্তাফাকে যদি আমরা মহব্বত করতে পারি রে বাবা, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, তাই বলতে চাই গো মা আব্দুল্লাহ আনসারী বিবির মতো হয়ে যাও, নামাজি হওয়া যাবে। জোর বলেন। ওমারে ফারুক বলছে, নবী গো আপনি কান্না করছেন কেন? নবী আমার কথা বলেন না। আবু বকর
সিদ্দিক বলছে বলে নবী গো আপনি কান্না করছেন কেন বলুন না বলল। আমার নবী মুস্তাফা বলতেছে বাবা কোন মতে কথা বলে না। এদিকে আবু তালহা বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। আমার নবী মুস্তাফা বলতেছে বলে না 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 বলা যায় না। এদিকে নবীজির জামাই হযরত উসমান গনি বলছে বলে নবী গো আপনি কান্না করছেন কেন, আপনি কান্না করছেন কেন। তখন বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা বলতে যায় ওগো আব্দুল্লাহ আনসারী একটু আমার জামাই উসমান গনিকে বলে দাও। এ উসমান গনি তোমার শ্বশুর আব্বা কাঁদছে একটার কারণের জন্য। ওই যে আমার বাড়ি থেকে আসতেছিল একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা ছিল। ওই বাচ্চা দুটো জানো আপনার ইহুদির গাছের খেজুর খেয়েছে, তারই জন্য বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে না নিয়ে আসবে আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না। জোর বলেন। আমার নবী মুস্তাফা বাচ্চাদেরকে যেমন ভালোবাসতেন গরিবদেরকে তেমন ভালোবাসতেন। জোর বলেন। আমার নবীর দিলেতে কোনো হিংসা কোনো গীবাত ছিল না।